যেই সব পুরুষ, যেই সব নারী নামাজ ছেড়ে এখনো বাড়িতে বসে রয়েছো, তোমরা সাবধান হয়ে যাও। তোমাদের জন্য শয়তান অফার ছাড়ে। শয়তানের বাক্যগুলো শুনুন। একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান সেই সব বান্দাদের উপরে সন্তুষ্ট থাকে যেই সব বান্দারা মসজিদে আজান হয়ে যাওয়ার পরে, মুয়াজ্জিন আজান দেওয়ার পরে যখন বান্দা ঘরে কিংবা বাজারে, দোকানে কিংবা মাঠে ঘাটে যখন সে থাকে, আজানের পরেও সে ব্যক্তি মসজিদে আসলো না কিংবা সে সালাতটা আদায় করে নিল না, শয়তান তাকে শাব্বাস দেয় আর একটা কথা বলে, হে পৃথিবীর মানুষ, হে আদম সন্তানেরা, হে শয়তানের দলেরা, হে শয়তানের অনুসারীরা, তোমরা শুনে নাও, জেনে নাও, যে সব বান্দা আল্লাহর বান্দা, যে সব উম্মতে মুহাম্মাদি পুরুষ কিংবা নারী আজানের শব্দ শোনার পরেও মসজিদে আসে না কিংবা সে সালাত আদায় করে না, সে হচ্ছে, আজ থেকে তোমরা প্রত্যেকে জেনে নাও, সে হচ্ছে আমার পিতা। যারা আজানের পরেও মসজিদে আসে না, সেই সব পুরুষ কিংবা সেই সব নারী, তারা হচ্ছে আমার পিতা সমতুল্য। যে সব নারীরা নামাজকে প্রতিষ্ঠিত করে না, কায়েম করে না, পড়ে নাই না, তারা হচ্ছে আমার আম্মার সমতুল্য। কারণ শয়তান যেমন নামাজ পরিত্যাগ করে দিয়েছে, আজ আদম সন্তান তোমার তো চিরশত্রু শয়তান, তুমি কেন তোমার শত্রুর সঙ্গ দিচ্ছ? হে আদম সন্তান, তোমার জাত আলাদা, তুমি মাটি থেকে সৃষ্টি। হে আদম সন্তান, তোমার জাত আলাদা, তুমি আদম মাটি থেকে সৃষ্টি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারেও বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর থেকে আদম সন্তানকে জানিয়ে দিচ্ছেন, হে আদম সন্তান, তুমি কি জানো আমি তোমাকে মিনহা খলাকনাকুম, আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার আমি তোমাকে সেই মাটিতে পরিণত করে দেব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে আদম সন্তান, তুমি জেনে নাও, শুনে নাও, সেই মাটি থেকে, যে মাটিতে তোমাকে পরিণত করে দিয়েছি, সেই মাটি থেকে তোমাকে আরো একবার আমি উখরা বের করব। আমাদের রিহাই নেই, আমাদের কোনো অভিভাবক নেই। সূরা সাজদায় চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আসমান জমিন তিনি সৃষ্টি করেছেন এবং আসমান জমিন এই উভয়ের মাঝে যতগুলো জিনিস রয়েছে, যতগুলো প্রাণী রয়েছে, যতগুলো জড়বস্তু রয়েছে, যতগুলো অজড় পদার্থ রয়েছে, সমস্ত কিছুই আমি সৃষ্টি করেছি। এরপরে হে আদম সন্তান, আমি ছাড়া তোমাদের কেউ অভিভাবক নেই, আমি ছাড়া তোমাদের কোনো ওয়ালি নেই, আর আমি ছাড়া তোমাদের কেউ সুপারিশকারীও নেই। তোমাদের সুপারিশ কিয়ামতের দিন আমি ছাড়া কেউ গ্রহণ করবে না। অতএব সাবধান হয়ে যাও, এখনো সময় রয়েছে, নিজের লাইফকে চেঞ্জ করো, পরিবর্তন করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বেশি তোমাকে কিছু করতে বলেনি। 24 ঘন্টার মধ্যে 5টা ওয়াক্ত, 5টা সময় বেঁধে দিয়েছেন, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর। এই 5টা সময় নামাজ অর্থাৎ সাজদা করো, ফাসজুদ, সাজদা করো, ওয়াক্তারিব, আল্লাহর নিকটবর্তী বান্দা হয়ে যাবা। যখনই ফাইদা কুজিয়াতিস সালাহ, যখন তোমার সাজদা দেওয়া শেষ হয়ে যাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যখনই তুমি বলে দেবে, তারপরে নামাজ সমাপ্ত, তাসবিহ তাহলিল করার পরে নামাজ সমাপ্ত হয়ে গেছো, ফাইদা কুজিয়াতিস সালাহ ফান্তাসিরু ফিল আরদ। তারপরে তুমি যত ব্যবসা বাণিজ্য, যত মাঠে চড়তে পারো, যত জমিনে তুমি আহার গ্রহণ করতে পারো, বাধা নেই। শুধু বাধা এতটুকু, হারামটাকে বর্জন করে দাও, হালালটাকে আঁকড়ে ধরে নাও, সুদকে ছেড়ে দাও, আর যেটা ভালো রয়েছে সেটাকে আঁকড়ে ধরো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হারামের মধ্যে কম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন হালালের মধ্যে বেশি দিয়েছেন। এরপরেও আমরা যদি না বুঝি, তাহলে আমাদের মতো আর কেউ হতভাগা রয়েছে কি? সম্মান পেতে হলে, যেমন গ্রামে আমি সম্মান পেতে গেলে
ওই সব ব্যক্তিদেরকে যখন আমি সম্মান দেব, তারা আমাকে সম্মান দেবে। আমি সম্মান কিয়ামতের মাঠে তখনই পাবো যখন শয়তানিত্ব কাজগুলোকে আমি বর্জন করে দেব, হারাম কাজগুলোকে বর্জন করে দেব, হালালগুলোকে আমি আঁকড়ে ধরবো। আর হালালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার এর মধ্যে সময় একটা বেঁধে দিলেন, 5টা সময়, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর। এই সময়গুলো তুমি নামাজ পড়ে নাও, তুমি তোমার সালাতকে কায়েম করে নাও, তুমি দেখো নিজের সম্মানই হয়ে যাবে। কারণ এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধির বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। এই বিধানটাকে যখন তুমি মানবে, তুমি তোমার রবকে মানবে। আর যখন তোমার রবকে মানবে, তখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটুকু সম্মানের অধিকার হবে তুমি নিজে কল্পনাও করতে পারবে না। অতএব একটাই আহ্বান করব, শয়তানের পিতা হন না, শয়তানের আব্বাজান হয়ে যেন না। একটাই কথা বলে শয়তান, যেই সব পুরুষ, যেই সব নারী আজান হয়ে যাওয়ার পরে মসজিদে এসে প্রবেশ করলো না, মসজিদে সাজদা দিল না, তার সালাতটাকে আদায় করে নিল না, সে হচ্ছে আমার আব্বা, সে আমার পিতা। আর আজান দেওয়ার সময় যেই সব নারীরা মাথার চুলকে নাঙ্গা করে রাখে, উঠিয়ে রাখে, অর্থাৎ তার ওড়না কিংবা কাপড়ের যে ঘোঁটাটা রয়েছে সেটাকে উঠে না, অর্থাৎ চুলের অংশটুকু না ঢেকে নাই, তারাও হচ্ছে আমার মা সমতুল্য। কারণ আজান যখন হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছু ফজিলত রেখেছেন, এই সম্পর্কে ইনশাআল্লাহ বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষে দোয়া, হে রাব্বুল আলামিন, আমরা তো অনেক সময়কে নষ্ট করে ফেললাম, আমরা অনেক সালাতকে ছেড়ে দিলাম, অনেক সাজদা ছেড়ে দিলাম। হে রাব্বুল আলামিন, শয়তান আপনার একটা মাত্র সাজদা করেন তাকে শয়তান রূপে আখ্যায়িত করেছেন। হে রাব্বুল আলামিন, আপনার একটাই হুকুম, ফাসজুদ, সাজদা করো। সে সাজদা করেনি, সে নিজেকে অহংকার করে বসেছিল, এর ফলে সেই শয়তান রূপে আখ্যায়িত হয়েছে। তার মুখখানা শুকরের মতো হয়ে গিয়েছে, গায়ের রং কালো কুসকুসে হয়ে গিয়েছে। রব্বুল আলামিন, পৃথিবীর বুকে অনেকটা সময় আমি নষ্ট করে দিলাম, অনেক সময় অতিবাহিত করে দিলাম। রব্বুল আলামিন, হয়তো আমি সাজদা এখনো দিতে পারিনি। রব্বুল আলামিন, আমার গুনাহ তো অনেক হয়ে গিয়েছে। আল্লাহ, তুমি ছাড়া মাফ কেউ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে